আসসালামু আলাইকুম। নিশ্চয় আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমার কথা বলার বিষয়বস্তু হচ্ছে বর্তমান সময়ে জামাতের মদতপুষ্ট হয়ে উগ্র সাম্প্রদায়িক মামুনুল হক যে ধৃষ্টতা দেখাচ্ছেন, সেই মামুনুল হক সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরব। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। বাংলাদেশের যে পদ্মা সেতু হচ্ছে, মেগা প্রকল্প হচ্ছে, এগুলো দিয়ে আমরা কি করব? যদি প্রতিনিয়ত আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হুঙ্কার শুনতে হয় মামুনুল হকের মতো মানুষের, তিনি প্রতিনিয়ত হুমকি দিয়ে বলে যাচ্ছেন এই দেশে যদি আপনার পিতার মূর্তি স্থাপন করা হয় তাহলে আপনি আবু জেহেলের অনুসারী। এটা কোন ধরনের বক্তব্য? এটা কিভাবে একজন আলেমের বক্তব্য হতে পারে? কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীও এই ধরনের হুমকি স্বরূপ বক্তব্য পেশ করে না। তবু কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন তাকে বাংলাদেশের 64 জেলাতে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে না? দলীয় নেতাকর্মীদের কেন নির্দেশনা দেওয়া হচ্ছে না তাকে প্রতিরোধ করার জন্য? যদিও আজকে বাংলাদেশের ছোট্ট একটা জেলা নড়াইল, সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি, তার সমাবেশকে পণ্ড করা হয়েছে, তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। এইভাবে তাকে প্রত্যেকটা জেলাতে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, প্রতিরোধ করতে হবে। সে কিভাবে এতটা ধৃষ্টতা দেখায়? বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে খেলাফতে মজলিস, যারা জামাতের সমর্থন পুষ্ট হয়ে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদের সূচনা করে, হরকাতুল জেহাদের নেতারাও এই খেলাফতে মজলিসের সাথে যুক্ত ছিল। গ্রেনেড হামলার জঙ্গি নেতা মুফতি শহীদুল্লাহর নেতৃত্বে মামুনুল হকরা ঢাকার মোহাম্মদপুরের মাদ্রাসাগুলোকে দখল করেছিল। নিশ্চয়ই এটা আপনাদের অজানা নয়। এই দখলদারিত্বের দৌরাত্ম্য তাদের দীর্ঘদিন ধরে চলে আসছে। এমনকি তারা ইসলামী মতাদর্শের অন্য দলগুলোকে কোথাও সভা করতে দিতে চায় না, সব জায়গায় প্রতিরোধ করার চেষ্টা করে। কিছুদিন আগে কুমিল্লায় জামাতি নেতা হেফাজতিদের সাথে নিয়ে আবু বকর জাকারিয়া নামের এক আলেমকে সভা করতে দেয়নি। কই, তখন তো কোনো প্রশ্ন ওঠেনি। আজিজুল হককে যখন যমুনা টিভি প্রচার করলো হরকাতুল জিহাদের সাথে সংযুক্ত থাকার কথা, তখন ক্ষমা চাইতে হয়েছে। তখন তো কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু আজিজুল হকের হুজিতে সংশ্লিষ্টতার কথা দেশি বিদেশি অনেক গণমাধ্যমেই প্রকাশিত হয়েছিল। আপনি যদি তাদের সভা সমাবেশের লোক সমাগম দেখে তাদেরকে অনেক শক্তিশালী মনে করেন, তাহলে আপনারা ভুল করছেন। ফ্রান্স বিরোধী সমাবেশে যে 50-60 হাজার লোক নিয়ে তারা সমাবেশ করলো, এটা তেমন কিছুই না। বাংলাদেশের 10টা স্কুল চাইলে এর থেকে বড় সমাবেশ করতে পারে। আমি স্কুলের কথা এই জন্যই বললাম, তারা যে মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করে, তারা সেই মাদ্রাসার ছাত্রদেরকে সমাবেশে আসতে বাধ্য করে। তখন তো কোনো প্রশ্ন ওঠে না। বাংলাদেশে খেলাফতে মজলিসকে নিষিদ্ধ করার পাশাপাশি আরো কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন মাদ্রাসার ছাত্রদেরকে সমাবেশে আনা যাবে না, এই মর্মে নির্দেশনা দিতে হবে। ভারতের দেওবন্দদের কাছে প্রশ্ন তুলতে হবে, তারা জামায়াতে ইসলাম, জামাত শিবির কাফের এই ফতোয়াকে অগ্রাহ্য করে কিভাবে মামুনুল হকরা এখনো নিজেদেরকে দেওবন্দি দাবি করে। পাশাপাশি শফি সাহেবের মৃত্যুর তদন্ত করতে হবে, সুষ্ঠু তদন্ত করতে হবে, খেলাফতে মজলিসকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনি যদি মনে করেন তাদের ভোট দরকার, তাহলে আপনি ভুল করছেন। তাদেরকে আপনি যতই
মন ভরাতে চান, পরিপুষ্ট করতে চান, দিন শেষে তারা আপনাকেই ছোবল মারবে, তারা এই জাতিকে ছোবল মারবে, তারা এই জাতির জন্য ধ্বংস ডেকে আনবে। গত সপ্তাহে সৌদি আরবে জামায়াত শিবির ইখওয়ানিদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং ইসলাম বিরোধী হিসেবে প্রচার করা হয়েছে। বাংলাদেশেও খেলাফতে মজলিসকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। তাহলেই একমাত্র বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।